প্রিয় দর্শক, আমরা আছি বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে। এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। আমি আমার বড় ভাই এটি একটি আল্লাহ রাসূলের নিয়ামত। এটি হচ্ছে সেই ষাট গম্বুজ মসজিদ। এক রাতেই যিনারা তৈরি করেছিল, এটা সব আল্লাহ পাকের অশেষ নিয়ামত। মহান রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে সৃষ্টি করেছেন সব মানুষের জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আসলে অনেকেই আছে। এখানে ষাট গম্বুজ মসজিদ দেখার জন্য। এটা আমাদের মুসলমানদের জন্য একটি পবিত্র মসজিদ, যেখানে সমস্ত মুসল্লিরা একত্রিত হয়ে সালাত আদায় করেন। কিছুক্ষণ পরে জোহরের আজান হয়ে গেছে। সমস্ত মুসল্লি এক হয়ে মসজিদে নববীতে গিয়ে জোহরের সালাত জামাতের সহিত আদায় করবে ইনশাআল্লাহ। আপনারা যারা ভিডিও দেখবেন প্লিজ সবাই এখানে এসে মসজিদে নববীতে এসে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন। সবাই যেন একত্রিত হয়ে এসে আমরা মসজিদের নববীর ভিতরে ঢুকবো, যেখানে গিয়ে জামাতের সহিত সালাত আদায় করব। আল্লাহ তাআলা মসজিদে নববীতে এসে জোহরের সালাত জামাতের সহিত আদায় করতে তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের কাছে অশেষ অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আমি প্রবেশ করব এই গেট দিয়ে গিয়ে পবিত্র মসজিদে নববীতে, যেখানে জোহরের সালাত জামাতের সহিত আদায় হবে ইনশাআল্লাহ। নামাজ সালাত জামাতের সহিত আদায় করবে ইনশাআল্লাহ। এটা আমাদের মুসলমানদের জন্য একটি পবিত্র জায়গা, যেখানে শুধু দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেওয়া হয় এবং মুসল্লিরা একত্রিত হয়ে জামাতের সহিত নামাজ আদায় করে ইনশাআল্লাহ। আপনারাও আসবেন, মসজিদে জামাতের সহিত সালাত আদায় করবেন। যেখানে মানুষ তো রোদের বিশ্রাম নেয় এই গাছের নিচে। এটিও একটি আল্লাহ পাকের নিয়ামত, যাতে মানুষের গাছের নিচে অবস্থান করতে পারে। যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারি, এটাও আল্লাহ পাকের একটি অশেষ নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে না আসলে হয়তো 18 সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা নামাজে প্রবেশ করবো, গিয়ে সালাতুল জোহরের নামাজ জামাতের সহিত আদায় করবো ইনশাআল্লাহ।